কিয়ামতের দিন আল্লাহ সমস্ত মানুষদেরকে দাঁড় করাবে, সমস্ত মানুষগুলো দাঁড়ায়া যাবে আর ডাকবে আর বলবে, আমি মালিকের কাছে আগে তুমি নামাজের হিসাব দাও, আমি রহমানের কাছে আগে তুমি নামাজের হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে বান্দাদেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দাগুলো বলবে, মালিক আমি দুনিয়ায় নামাজ পড়লাম, আমার বন্ধু নামাজ পড়লো না, যেই বন্ধু নামাজ পড়লো না, যেই বাবা নামাজ পড়লো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে নিক্ষেপ করবেন? আল্লাহ আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ জিজ্ঞাসা করবে আর বলবে, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, এলাকার মুরব্বী বাবারা, আমি আল্লাহ তোমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে ফালাইলাম। আল্লাহ তুমি কেন ফালাইলা? আমাদের অপরাধ কি? আল্লাহ জানতে চায়। আল্লাহ বলবেন, মা সালাকাতুম ফি সাকর। সাকর নামক জাহান্নাম কেমনে পড়লা? কোন কারণে পড়লা? আমি আল্লাহ ওই কথাটাও তোমারে জানায়া দিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ না পড়ার কারণে বান্দাদেরকে জাহান্নাম আল্লাহ নিক্ষেপ করবে। দুই বন্ধু, যেই বন্ধু নামাজি, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, ও দোস্ত আমার, এত সুন্দর চেহারা আমার আল্লাহ তোমারে দান করেছে, এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তোমারে দান করেছে। দুনিয়ার মানুষের সামনে সাধারণ বিচার হইলে, দুনিয়ার মানুষের সামনে সাধারণ বিচার হইলে তোমার লজ্জা হয়। যারা বেনামাজি, যারা নামাজ পড়বে না, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবে, ও জাহান্নামীরা, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানাইলাম। প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা রে, আল্লাহ যখন ওই কথা বলবে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম ফালাইম, তখন ডাকবে আর বলবে, মালিক আমারে জাহান্নাম ফালাইও না, আমারে জাহান্নাম ফালাইও না। যেই বন্ধুরা জান্নাতি, যেই বন্ধুটা নামাজি, সেই বন্ধুটা জান্নাতি। জান্নাতি বন্ধু আর জাহান্নামী বন্ধু কথা বলতে থাকবে। জাহান্নামী বন্ধু বলবে, তুমি বেনামাজি। জাহান্নামী বন্ধু বলবে, ও জান্নাতি, তুমি জান্নাতি কোন কারণে হইল? আমি জান্নাতি হইলাম, আমি মালিকের ভয় অন্তরে রাখলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি মাওলার ভয় অন্তরে রাখলাম, আমি রহমানের ভয় অন্তরে রাখলাম। গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আমি আল্লাহর কুদরতি পায়ে দাঁড়ায়া গেলাম। গভীর রজনীতে আমি আল্লাহর ডাকে আর বলি, আসমানের মালিক, আমি গুনাহ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ গুনার পাহাড় নিয়ে তোমার ঘর মসজিদে প্রবেশ করেছি, গুনার পাহাড় নিয়ে তোমার ঘর মসজিদে প্রবেশ করেছি। আল্লাহ আমি গুনাহগারকে মাফ করে দাও। ও আমার যুবক ভাই, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না তুমি মাহফিল দিয়েছো কিনা, মাহফিল দিয়েছো কার জন্যে? মালিক মাহফিল দিয়েছি তোমার জন্যে। আমি আল্লাহরে কোনোদিন দেখছনি? না না না, আল্লাহ তোমারে কোনোদিন দেখলাম না, মাহফিল দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যাশার তরুণ যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে ডাকবে আর বলবে, আমি আল্লাহরে না দেইকা, আমি মাওলারে না দেইকা, আমি আল্লাহর গোলামি করলা, আমি মাওলার গোলামি করলা, আমি আল্লাহ
তোমাদেরকে, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ রাখলাম। কি সুসংবাদ রাখলাম? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ ডাকবে আর বলবে, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা, ও মেরোয়া কলার মানুষেরা, আমি আল্লাহ রে না দিকা, আমি মৌলা রে না দিকা, আমি রহমান রে না দিকা অন্তরে বই ঢুকাইলা। ইহার নাম হলো ঈমান, ইহার নাম হলো মুমিন, ইহার নাম হলো আল্লাহর ভয়। তোমার অন্তরে রাখছো, আমি মালিকের ভয় অন্তরে রাখলাম। আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ রাখলাম। আমি মাওলার ভয় অন্তরে রাইকা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলা, কোনদিন নামাজ ছাড়লা না, নামাজ ছাড়লা না। আমি আল্লাহর জন্য দুনিয়াটা সাজাইলাম, আমি মালিকের জন্য দুনিয়াটা সাজাইলা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। ও প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা, আমি তোমার দুস্থ হইয়া বলি যাই, আমি তোমার বন্ধু হইয়া বলে যাই। প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা, তোমরা পা দুইটা বাড়াইয়া দেও, আমি তোমার পায়ে হাত রাইকা বলবো, ও দুস্থ আমার, আর জীবনে নামাজ ছাড়িও না, আর জীবনে মিথ্যা কথা বলিও না, আর জীবনে মানুষকে পেরেশানি করিও না। ও আমার বাবা, তোমার কি মরণের কথা স্মরণ হয় না? তোমার কি মালিকের ভয় তোমার অন্তরে কি ঢুকে না? আমার আল্লাহর ভয় বান্দা তোমার অন্তরে কি ঢুকে না? তোমার দিলটা মরে গেছে, গুনাহ করতে করতে দিলটারে মেরে ফেলছো, দিলটা মরে গেছে। ও আমার বাবা, তোমার চেহারার দিকে তাকাও, তোমার দাড়িগুলো সাদা, কাফনের কাপড়ও হবে সাদা, তোমার বুয়াগুলো সাদা, কাফনের কাপড় হবে সাদা, তোমার রুমগুলো সাদা, তোমার পশমগুলো সাদা, কাফনের কাপড় সাদা। না জানি কোন দোকানের সাদা শাড়িটা শরীরে লাগার জন্য অপেক্ষা করে, না জানি মসজিদের মিনারাই কখন গেলাম হয়ে যা, দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেল। আমার মালিকের ভয় অন্তরে ঢুকাও, আমার রহমানের ভয় অন্তরে ঢুকাও। ও আমার মা, আমি তোমার সন্তান হয়ে বলি, তোমার পা দুইটা বাড়ায়া দাও, সন্তান হয়ে পায়ে হাত রাইকা বলি, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, পর্দা ছাড়িও না, আল্লাহর থেকে দূরে সরিও না, মালিকের কাছ থেকে দূরে সরিও না। আমি তোমার সন্তান হইয়া বলি, আল্লাহ রে বুইলা নাফরমানি কাজ করবা না। নাফরমানি কাজ যদি করো, আল্লাহ তোমারে জাহান্নামের লাকড়ি বানাবে। এ দুষ্ট, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারাটা আল্লাহ আগুনের মধ্যে ফালাবে নামাজ না পড়ার কারণে। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। এমন বড় বড় গুনাহ করে দুষ্ট, মা জানলে ভালোবাসবে না, বাবা জানলে ভালোবাসবে না, বন্ধু জানলে ভালোবাসবে না। আমার মালিক, যেই মালিক সমস্ত গুনার খবর জানে, যেই মালিক সমস্ত পাপের খবর জানে, আমার মালিক তবু রিজিক বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, সূর্য বন্ধ করে নাই। আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই, আল্লাহ নাফরমান বলে ডাক দেয় নাই, আল্লাহ বেঈমান বলে ডাক দেয় নাই। আল্লাহ কোনোদিন বলে নাই, ও বেনামাজিরা, ও বেনামাজিরা আমার জমিনের মধ্যে চলাফেরা করবি না। আল্লাহ কোনোদিন বলে নাই, ও বেনামাজিরা আমার জমিনের ফসল খাবি না। আল্লাহ কোনোদিন বলে নাই, ও বেনামাজি আমি আল্লাহর জমিনের মধ্যে চলবি না। আল্লাহ কোনোদিন বলে নাই জিনা করেছি, আল্লাহ জিনাগার বলে নাই। গুনাহ করেছি, আল্লাহ গুনাহগার বলে নাই। সুদের ব্যবসা করি, আল্লাহ সুদখোর বলে নাই। আল্লাহ কত সুন্দর করে ডাকে আর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ও মুমিনরা, ও আল্লাহ
আল্লাহ ডাকনেওয়ালারা ভালো করে শুনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আমি মালিকের ভয় অন্তরে ঢুকাও, আমি রহমানের ভয় অন্তরে ঢুকাও। 2 নম্বর কারণ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বেনামাজি হইয়া, বে মুসলমান হইয়া, গুনাহগার হইয়া জাহান্নামের মধ্যে আসবা না। কারণ জাহান্নাম বেনামাজির জন্য, জাহান্নাম সুদখোরের জন্য, জাহান্নাম ঘুষখোরের জন্য। অথচ আল্লাহ কত সুন্দর করে ডাকে আর বলে, গুনাহ করিস না, আসো আসো আসো, নেকির দিকে চলে আসো। যেই বান্দাগুলো নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সকলের আল্লাহ সকলের বড় ধ্বনি উঠে গেছে, আল্লাহ সকলের বড় ধ্বনি উঠে গেছে। মসজিদের মিনারায় আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়। আল্লাহর নাম শোনার সাথে সাথে জমিনের কাজ জমিনের মধ্যে রেখে দিয়েছে, নিজের ব্যবসা ব্যবসার জায়গাতে রেখে দিয়েছে, নিজের হালাল তরিকা ব্যবসা আগে বন্ধ করেছে, আল্লাহর হুকুমের জন্য রওনা হয়েছে। যেই বান্দাগুলো নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। ওই নামাজিদেরকে ডাকবে আর বলবে, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, আমি আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আমি মালিককে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছো। আল্লাহ তোমার ভয় অন্তরে নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আল্লাহ ডাকবে আর বলবে, আমি মালিকরে কোনোদিন দেখছনি? আল্লাহ তোমারে দেখলাম না, নবীরে কোনোদিন দেখছনি? না না না, আল্লাহ নবীরেও কোনোদিন দেখলাম না। আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত থেকে বান্দা তুমি আল্লাহর পরিচয় বাহির করলা, বান্দা তুমি রহমানের পরিচয় বাহির করলা। আল্লাহ ডাকবে আর বলবে, আমি আল্লাহরে না দিকা তুমি গোলামি করেছো, আমি রহমান রে না দিকা, আমি গফফার রে না দিকা, আমি ইলাহকে না দিকা তুমি আমি আল্লাহর গোলামি করেছো। যাও যাও যাও, আমি আল্লাহ জান্নাতীদের জন্য, আমি আল্লাহ নামাজীদের জন্য দরজা বানাইলাম স্মরণের, জানালা বানাইলাম স্মরণের। যাও যাও, আমি আল্লাহ তোমাদের জন্য স্বর্ণের দরজা বানাইলাম, স্মরণের জানালা বানাইলাম, স্মরণের রাস্তাঘাট বানাইলাম। কাদের জন্য বানাইলাম? নামাজির জন্য বানাইলাম, নামাজির জন্য বানাইলাম। আল্লাহ আল্লাহ ডাকনে ওয়ালাদের জন্য বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন নামাজিদেরকে দরজা দিবেন স্মরণের, জালানা দিবেন স্মরণের। সব জিনিস দেওয়ার পর আল্লাহ ডাকবে আর বলবে, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা, এলাকার মুরব্বীরা, তোমরা জান্নাতি হইলা, তোমরা জান্নাতি হইলা। তোমরা জান্নাতি হওয়ার পরে আমি আল্লাহ তোমাদের জন্য সব দান করলাম, দরজা জ্বালানা স্বর্ণের দান করলাম। আরো কিচ্ছু সাওয়ার আসেনি, আরো কিচ্ছু চাইবানি। এবার কিছু সালাক জান্নাতি বলবে, হাই হাই হাই, আমার আল্লাহ দরজা দিলেন স্বর্ণের, আমার আল্লাহ জ্বালানা দিলেন স্বর্ণের, যাহি চাই তাহি পাই। আমার মালিক জিজ্ঞেস করে, আরো কিচ্ছু সাওয়ার আসেনি? আল্লাহ বলার সাথে সাথে চালা জান্নাতীরা আলেমদের কাছে চলে যাবে, আলেমদেরকে ডাকবে আর বলবে, হুজুর আল্লাহ দরজা দিলেন স্মরণের, জালানা দিলেন স্মরণের, যাহি চাই তাহি পাই। আমার মালিক জিজ্ঞেস করে, আরো কিচ্ছু সাওয়ার আসেনি? আল্লাহ তখন ডাকবে আর বলবে, আরো কিচ্ছু সাওয়ার আসেনি? আলেমরা বলবে, ও জান্নাতীরা আল্লাহরে
কোনোদিন দেখছনি, নবীরে কোনোদিন দেখছনি? বলবে না না না। ও জান্নাতি, আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে আরো কিছু চাওয়ার আসেনি, ও জান্নাতীরা তোমরা বলবা আল্লাহ আপনার দিদার চাই, আল্লাহ আপনার দিদার চাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে, নামাজীদেরকে জিজ্ঞাসা করবে, নামাজীরা বলবে আল্লাহ আপনার দিদার চাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা বিশাল বড় মঞ্চ বানাও, বিশাল বড় প্যান্ডেল বানাও। ওই প্যান্ডেলের মধ্যে চেয়ার রাখবা তিনটা, একটা হবে সভাপতি, একটা হবে বিশেষ অতিথি, একটা হবে প্রধান অতিথি। প্রধান অতিথি স্বয়ং আল্লাহ, প্রধান অতিথি স্বয়ং আল্লাহ। ওই প্যান্ডেলের মধ্যে যারা নামাজি তারা অংশগ্রহণ করবে, যারা জান্নাতি তারা অংশগ্রহণ করবে। বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন 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 এত নবী থাকতে দাউদ পয়গম্বর কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠ দিয়েছে। দাউদ পয়গম্বর উনার কিতাব তেলাওয়াত করতো, উড়ন্ত পাখিগুলো দাঁড়াইয়া দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। নদীর মাছগুলো আইসা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। দাউদ পয়গম্বর কুরআন পড়েন নাই, কুরআন দেখেন নাই, কুরআন শুনেন নাই। আল্লাহ বলবেন পয়গম্বর দাউদ আপনি কুরআন থেকে তেলাওয়াত করুন। আল্লাহ বলার সাথে সাথে পয়গম্বর দাউদ 1 থেকে 30 পারা কুরআনের হাফেজ হইয়া যাবে। হাফেজ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদকে কুরআন তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে শোনানোর জন্য বলবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করে শোনাইবে স্বয়ং আল্লাহ। নামাজীদেরকে সূরা রহমান তেলাওয়াত কইরা শোনাইব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকে আর বলে, দুনিয়ার মানুষেরা, ও প্রত্যাশার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাকে আর বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে মানুষ বানাইলাম। আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে মানুষ বানাইয়া আমি আল্লাহ তোমারে সৃষ্টির সেরা বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম জাতির মধ্যে তোমারে দামি বানাইলাম। আল্লাহ দামি বানায়া প্রত্যাশার তরুণ যুবক ভাইদেরকে বলে, আল্লাহ উদ্দেশ্য করে বলে, ও প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ দুনিয়া আসমান চন্দ্র সূর্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে আর বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে মায়া কইরা বানাইলাম। আমি আল্লাহ মায়া কইরা বানায়া শেষ করলাম না। আমি আল্লাহ তোমার হায়াতটারে দান করলাম। হায়াত দান করার পূর্বে আমি আল্লাহ তোমার মরণটারে বানাইলাম, মরণটারে দান করলাম। আল্লাযী খালাকাল মাউত, এ প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, ও আমার যুবক ভাই, দিলটারে লড়ম করে শুনো রে ভাই, আজকে তোমারে আল্লাহ দুনিয়ায় দান করেছেন। একসময় তুমি দুনিয়ায় ছিল না। ও এলাকার মুরব্বী বাবা, ও আমার মা এবং বোনেরা, আমি আপনাদের সন্তান হইয়া বলে যাই, আমার যুবক ভাই, আমার তোমার বন্ধু হইয়া কথাগুলো বলে যায়, আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষ। আল্লাহ মানুষ বানায় শেষ করলেন না, সৃষ্টির সেরা বানিয়েছেন। ওই মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তিনের মধ্যে কসম খায়া ওই মানুষদেরকে দামি বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, আমি আল্লাহ তিনের কসম খাইলাম। ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম খাইলাম। আমি আল্লাহ চন্দ্র সূর্যের কসম খাইলাম। তুরে সাইনা বালাদিল আমিনের কসম খাইলাম। আমি আল্লাহ কসম খায়া তোমাদেরকে দামি বানাইলাম। আমি আল্লাহ
তোমারে মুসলমান বানাইলাম, আমি আল্লাহ তোমারে ইমানদার বানাইলাম। এ দুষ্ট দিলটারে গরম করে শুনো রে আমার বন্ধু, এত সুন্দর চেহারা আল্লাহ তোমারে কেমনে জাহান্নামে পালাইব? প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, আমি তোমার বন্ধু হইয়া হাতে ধরে বলি, ও এলাকার মুরব্বী বাবারা, আপনাদের সন্তান হইয়া হাতে ধইরা বলি, মালিকের সঙ্গে নিমুখ হারামি করিও না, আমার আল্লাহর সঙ্গে নিমুখ হারামি করিও না। আল্লাহ এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমার আল্লাহ দুনিয়ায় দান করেছে। যেই বান্দাগুলো নামাজের জন্য রওনা হইয়া যা, যেই বান্দাগুলো নামাজের জন্য রওনা হইয়া যা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে আর বলে, ও ফেরেশতা, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, প্রত্যাশার তরুণ যুবকেরা কি করে? আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার বান্দা গুনাহ করে ফেলেছে। আল্লাহ গুনাহগার হইয়া তোমার বান্দা তোমার ঘর মসজিদের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ তোমার বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করেই শেষ করে না, আল্লাহ কত সুন্দর করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহ তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ সকলের বড়। কোন নেতার নাম বলে না, কোন নেত্রীর নাম বলে না, কোন ইমামের নাম বলে না, কোন লিডারের নাম বলে না, কোন রাজনীতিবিদের নাম বলে না। কত সুন্দর করে ইমানদার গুলো মসজিদের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়, আমার মাওলা আমার আল্লাহ সকলের বড়। আল্লাহু আকবার বলিয়া বান্দা শেষ করে না, আল্লাহু আকবার বলিয়া বান্দা নামাজ শেষ করে না। কত সুন্দর করে দাঁড়ায়া সানা পড়ে তবু শেষ করে না, সূরা ফাতিহা পড়ে বান্দার নামাজের মধ্যে তৃপ্তি আসে না। বান্দা আল্লাহু আকবার বলিয়া আল্লাহ সকলের বড়, আল্লাহ সকলের বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া বান্দা রুকুর মধ্যে চলে যা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়ে বান্দার তৃপ্তি আসে না, পাঁচবার পড়ে বান্দার তৃপ্তি আসে না, সাতবার পড়ে বান্দার তৃপ্তি আসে না। সামি আল্লাহু লিমান হামিদা বান্দার নামাজের মধ্যে তৃপ্তি আসে না। আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার বলিয়া বান্দা যখন সিজদার মধ্যে চলে যা, আল্লাহু আকবার বলিয়া প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা যখন নামাজের মধ্যে চলে যা, পূর্ব মেরুয়া করার মানুষেরা যখন নামাজের মধ্যে চলে যা, নামাজের মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর নাম জপন করতে শুরু করে, আল্লাহর নাম জপন করতে শুরু করে। বান্দার তৃপ্তি আসে না, আল্লাহ ডাকে আর বলে, ও ফেরেশতা আমার বান্দা কি করে? আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, আল্লাহ তোমার বান্দা ভুল করেছে। প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা তাফসীর দিয়েছে, শুধু তাই না, আল্লাহ তোমার বান্দারা নামাজের মধ্যে দাঁড়ায়া কত সুন্দর করে আল্লাহ সানা পড়লো, তৃপ্তি আসে না, আল্লাহ সূরা পড়লো, তৃপ্তি আসে না, রুকুর মধ্যে যা তৃপ্তি আসে না, সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়ায়া যা, তোমার বান্দার তৃপ্তি আসে না। আল্লাহু আকবার বলিয়া আল্লাহ তোমার বান্দা সিজদার মধ্যে চলে যা, মাওলা তোমার বান্দা সিজদার মধ্যে চলে যা। সিজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহ তোমার নাম কত সুন্দর করে বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তোমার বান্দার তৃপ্তি আসে না, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে
আর বলে, আসমান জমিনের ফেরেশতা, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম। চন্দ্র সূর্য, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম। প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এলাকার মুরব্বীরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার মা আজান হয়ে যাওয়ার পরে আমার মা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ালো, ও ফেরেশতা, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম। আমার যতগুলো বান্দা নামাজের জন্য রওনা হয়ে গেছে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি মেহমান বানায়া দিলাম। মুসলমান ভাইরারে আমার বিষয় হলো নামাজ, বেনামাজির শাস্তি। সময় নাই, সংক্ষিপ্ত করে বলি ভাই, বেনামাজি যারা, ও প্রত্যাশার তরুণ যুবক ভাইরা, ভালো করে শোনো দোস্ত, আমার দিলটারে নরম করে শুনো। যখন তোমার নামাজের সময় হইয়া যা, আল্লাহর ঘরের মধ্যে আজান হইয়া যা, আল্লাহর ঘরের মধ্যে আজান হওয়ার পরে বান্দা নামাজের জন্য রওনা হই না, বান্দা নামাজের জন্য রওনা হই না। আমার আল্লাহ ডাকে আর বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সকলের বড়, আমার মালিক, আমার আল্লাহ সকলের বড় বড় বলে মুয়াজ্জিন ডাকে। তুমি নামাজের জন্য রওনা হই না। প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা, দুই বন্ধু, এক বন্ধু নামাজের দিকে রওনা হয়ে গেল, আর এক বন্ধু নামাজের দিকে রওনা হইল না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ শুরু করবেন। সমস্ত নবীগুলো ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করবে। সমস্ত মানুষ আল্লাহর ভয়ঙ্কর সুরত দেখে আনা ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করবে। প্রত্যাশার তরুণ যুবক ভাইয়ারা, তোমার বন্ধু যদি নামাজ পড়ে, তোমার বন্ধু নামাজের জন্য রওনা হয়ে গেছে, তুমি নামাজ পড়লা না, তোমার কপালটা পড়ে গেল। ও আমার বাবা, আমি তোমার সন্তান হইয়া বলি, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। ও আমার মা, আমি তোমার পায়ে হাত রাইখা বলি, আমার মা গো, তুমি নামাজ ছাড়িও না। আমার দোস্ত, আল্লাহর কসম খায়া বলি, বেনামাজি জান্নাত পাবে না, বেনামাজি রহমত পাবে না, বেনামাজি রিজিকে বরকত পাবে না, রিজিকের মধ্যে বরকত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে মানুষগুলো নিয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ ইয়া নাফসি বলতে থাকবে। কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। আল্লাহ ডাকবে আর বলবে, ও তরুণ যুবক ভাইয়েরা, প্রত্যাশার তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহর আদালতে মানুষগুলো দাঁড়াবে। আল্লাহ ডাকবে আর বলবে, আজকে আমি আল্লাহর কাছে তুমি কি হিসাব দিবা? আমার নবী বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।